ভাই 15 দিন কেন 15 মাস অমিত শাহ পড়ে থাকলেও পশ্চিমবাংলায় বিজেপির সরকার হবে না, আমাকে এবারে জিততে হবে, জিতে আমি তৃণমূলে গিয়ে মন্ত্রী হব। এরকম কোনো সেটিং এর কথা তো আমার জানা নেই। বিজেপি কর্মীদের মধ্যে দলীয় কোন্দল, যেখানে বরানগরের বিজেপি প্রার্থী সজল ঘোষের বরানগর থানা ঘেরাওয়ের ঘটনায় নিজেদের মধ্যেই হাতাহাতি করতে দেখা যায় বিজেপি কর্মীদের। পরবর্তীকালে আদি নেতা রাজীব মিশ্রকে পার্টি অফিসে ডেকে বাঁশ এবং লাঠি দিয়ে মারধর করা হয় বলে অভিযোগ। ওর বক্তব্য হচ্ছে যারা প্রাক্তনী তারা প্রাক্তন থাকো, আমি নতুন লাল চুল কানে দুল তাদেরকে নিয়ে আমি বিজেপি তৈরি করব। আমার সাথে একটা জায়গায় মিটিংয়ে বসে, আমি প্রথম 5-6 দিন ওর সাথে প্রচারে বেরোই। ঠিক এবারেও একই কথা আমায় বলছে যে ভাই 15 দিন কেন 15 মাস অমিত শাহ পড়ে থাকলেও পশ্চিমবাংলায় বিজেপির সরকার হবে না, আমাকে এবারে জিততে হবে, জিতে আমি তৃণমূলে গিয়ে মন্ত্রী হব। রাজীবের বর্তমান রাজনৈতিক অবস্থান নিয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে, কিন্তু তাই বলে তাকে কেউ আক্রমণ করবে এটাকেও আমি বিশ্বাস করি না বা এটাকে আমি সমর্থনও করি না। আমি যদি ভোটের আগে মনে করতাম যে আমি তৃণমূলে যাব, হ্যাঁ, তাহলে তো আমি হারিয়ে যাব কেন কষ্ট করে, এমনিই যাব। এই কেন্দ্রে তৃণমূল প্রার্থী অবশ্য অর্থাৎ সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় অবশ্য দাবি করছেন যে এটা বিজেপির অন্তর্কলহ। এরকম কোনো সেটিং এর কথা তো আমার জানা নেই। আর আমি যেটুকু আমার দলকে জানি যে বিজেপি মানে কোনো ব্যক্তির সাথে মানে আমাদের কোনো সম্পর্কই নেই, এটা আমার মনে হয় একদমই একটা ভুল খবর। ফলো করুন আনন্দবাজার.com।